গুড মর্নিং গাইজ, আজকের ব্লগটা শুরু করছি ক্যান্ডোলিয়াম বিচ থেকে। এই বিচে আমরা গেছিলাম ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য, কিন্তু গিয়ে দেখলাম এই বিচে ওয়াটার অ্যাক্টিভিটির প্রাইস অনেক বেশি বলছে। তো আমরা এর জন্য আমাদের যেই ওখানে হোটেলটা ছিলাম সেই হোটেলের পাশেই লোকাল বিচ ছিল, ওই লোকাল বিচে গেলাম ওয়াটার অ্যাক্টিভিটি করতে। সঙ্গে থাকো, দেখতে পাবে না করে। বাগাতে একটু কম ছিল না, ক্যান্ডোলিয়াম বিচের কাউন্ট দেখি, ক্যান্ডোলিয়াম বিচ। ক্রাউড আছে ক্যান্ডোলিয়াম বিচের পার্কে। তুমি যতক্ষণ রাখো না তো আমরা এখন এসে গেছি ওয়াটার অ্যাক্টিভিটি করতে পাশে একটা লোকাল বিচে। একটা প্যাকেজের সিস্টেম থাকে, তো এক একটা প্যাকেজে তোমাকে প্যারাসেলিং করাবে, বোট রাইড করাবে, ব্যানার রাইড করাবে আর একটা রাইড করাবে। তো আমরা এই দুটোর মধ্যে চুজ করে নিয়ে আমরা চুজ করলাম যে আমরা দুটোই করবো, একটা হলো প্যারাসেলিং আর একটা হলো তোমার বোট রাইড। তো এই জন্য বললো যে যাই করবো আপনাকে পার পার্সন ১,৫০০ টাকা করে দিতেই হবে। তো আমরা রাজি হয়ে গেলাম। তো বললো যে যদি তারা দিলে বোট রাউন্ডটা আমাদের বললো যে 2বার করে করাবে আর প্যারাসেলিংটা একবার, পার পার্সন ১,৫০০ টাকা করে পড়েছিল। আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী রাইড প্যারাসেলিং করতে। আমাদের বোটে ৫-৬ জন ছিল, শেয়ারিং বোটে নিয়ে যাওয়া হচ্ছিল। এই বোটটা করে নিয়ে যাওয়া হচ্ছে একটু সমুদ্রের মাঝে। তারপর হোটেল রুমে ফ্রেশ হয়ে আমরা এখন দেখতেছি চাপড়া ফোর্ট। চাপড়া ফোর্ট আসার আগে বলে দিই, এইটা কিন্তু সিঁড়ি বেয়ে অনেকটা উঁচুতে উঠতে হবে। যাদের পায়ে ব্যথা বা হাঁটুর প্রবলেম আছে তারা সত্যি তাদের কাছে খুব কষ্টকর। তো এখানে সবাইকে একটু বুঝে শুনে আসাই উচিত। বোটের টাইমিং হলো সকাল 11টা থেকে বিকেল 5টা। এই চাপড়া ফোর্টেই দিল চাহতা হ্যায় মুভি শুটিংটা হয়েছিল। ভিউটা দারুণ ছিল উপরে উঠে।
এয়ারপোর্ট থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি আঞ্জনা বিচ দেখতে। বন্ধুরা এটা হলো আঞ্জনা বিচ, বিচের পাশেই দেখো একটা স্ন্যাক্স রয়েছে। আঞ্জনা বিচ যখন পৌঁছেছিলাম অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, তখন সন্ধ্যা হওয়ার দিকে। তো এই শ্যাকগুলো এখন চলবে রাত্রির অবধি, গোয়ার প্রত্যেকটা বিচে এরকম পাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে।